যে কোনো শাককেই যদি মাঝে মধ্যে একটু অন্যরকম করে রান্না করে নেওয়া যায় তাহলে তা খেতে কিন্তু ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি কলমি শাকের চচ্চড়ি। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কলমি শাকের চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। এইভাবে যদি কলমি শাকের চচ্চড়ি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোও লাগে আর মুখে রুচিও আসে। যদি কলমি শাকের চচ্চড়ি এইভাবে বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই টেস্ট হয় আর খেতেও খুব ভালো লাগে। এই একটা রেসিপি দিয়ে কিন্তু এক থালা গরম ভাত খেয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কলমি শাকের চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। কলমি শাকের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক আটি নিয়েছি কলমি শাক, আর একটা নিয়েছি মূলো, একটা আলু, কিছুটা নিয়েছি কুমড়ো, একটা বেগুন, দুটো কাঁচা লঙ্কা, তিনটে পটল আর একটা ঝিঙে। আর আমি এখানে কিছুটা নিয়েছি মটরের ডাল। ডালকে আমি 4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ফুলে এখন ডবল হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতন আদা দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। সমস্ত সবজিকে কেটে আমি ফিরে এলাম। এখানে আলু, ঝিঙে, পটল, মূলো, বেগুন আর শাকগুলোকেও আমি এইভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু একদম মিহি করে কাটিনি। আর এখানে আমি ডালটাকেও পেস্ট করে নিয়েছি। আমি এখানে ডালের পেস্ট দিয়ে বড়া বানিয়ে নেব। আপনারা চাইলে বিউলির ডালের বড়ি বা মটরের ডালের বড়িও ব্যবহার করতে পারেন। বেটে নেওয়া ডালে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। দিয়ে নুন আর হলুদকে আমি বেটে নেওয়া ডালের সাথে ভালো মতো মিশিয়ে নেব। তবে এই কলমি শাকের চচ্চড়িতে বড়ির থেকেও কিন্তু এইভাবে মটরের ডালের বড়া বানিয়ে দিলে বেশি টেস্ট হয়। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে তেলকে আমি বেশ ভালো মতন গরম করে নিলাম। এখন বেটে নেওয়া মটরের ডালগুলো আমি এতে অল্প অল্প করে একটা চামচে করে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি বড়াগুলোকে বানিয়ে নেব। বড়াগুলোকে উল্টে পাল্টে 2 দিকেই বেশ ভালো মতন ভেজে নিতে হবে। এইভাবে আমি বড়াগুলোকে পাল্টে দেব। নিচের পিঠটা আমার হয়ে গেছে, পাল্টে উপরের পিঠটাকে আমি নিচে করে দেব। বড়াগুলোকে উল্টে পাল্টে 2 দিকেই আমি লালচে করে ভেজে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই। ভেজে নেওয়া বড়াগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বড়া তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে আমি 8 থেকে 10 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে ততক্ষণ আমি ফোড়নকে ফ্রাই করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, ঠিক এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি কিন্তু আলুটা আগে দিলাম, যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আলুকে আমি আগে ভেজে নেব। আলু দিয়ে আলুকে আমি মিনিট 3 একটু তেলে ফ্রাই করে নিলাম। এখন এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন এখন আমি আলুর সাথে নুন আর হলুদকে মিশিয়ে নেব। আমি কিন্তু আর কোনো মশলা এতে ব্যবহার করব না, পুরো রান্নাটাই আমি নুন হলুদ দিয়ে করে নেব। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ আমি লালচে করে ভেজে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন আমি এতে দিয়ে দেবো কুমড়ো আর মূলো। কুমড়ো আর মূলো দিয়ে কুমড়ো আর মূলোকেও খুব ভালো মতন আমি আলুর সাথে মিশিয়ে আরও মিনিট 5 আমি কুমড়ো আর আলুকেও ফ্রাই করে নেব। এরপর আমি বাদবাকি সবজিগুলো দিয়ে দেব। কুমড়ো আর আলুকে আরও মিনিট 5 ভেজে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পটল, বেগুন আর ঝিঙে। সমস্ত সবজি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতন এখন আমি সবজিকে মিশিয়ে নেব। সমস্ত সবজি দিয়ে খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব। দেখুন আমি কিন্তু কোনো রকম জল এখনো ব্যবহার করিনি। সবজি থেকে যে জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু অনেকটা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে।
দিয়ে ভালো মতন মিশিয়ে আবার কভার দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কভার দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নিলাম। 5 মিনিট পর কভার তুলে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা কলমির শাক। আমি কিন্তু কোনো রকম জল দিইনি, যে কোনো চচ্চড়িতে জল দিলে কিন্তু টেস্টটা ভালো হয় না। এখন শাক দিয়ে একটা কভার দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন শাকের থেকেই প্রায় অনেকটাই জল রিলিজ হবে। আমি এখন কিন্তু শাকটাকে মিশালাম না, একটু কভার দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। শাক দিয়ে 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর এখন কভারটা তুলে উপর থেকে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে খুব ভালো মতন মিশিয়ে কভার দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। আরও 5 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 5 মিনিট পর কভার তুলে এখন দিয়ে দেব ডালের বড়া। দিয়ে বড়াকেও ভালো মতন মিশিয়ে নেব। দেখুন বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে। শাকের থেকে যে জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এতে কোনো জল ব্যবহার করছি না, সেই জন্য কিন্তু বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলাম। দিয়ে খুব ভালো মতন এখন সমস্ত শাক সবজিকে মিশিয়ে নেব বড়ার সাথে। এখন আর কোনো কভার দেওয়ার দরকার নেই, কভার ছাড়াই এখন আমি পুরো রান্নাটা করে নেব। ডালের বড়া দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। দেখুন পুরো জলটাই প্রায় শুকিয়ে গেছে। বেশ এরকমই মাখা মাখা হবে এই চচ্চড়িটা। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব। আমার আজকের রেসিপি কলমির শাকের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার আজকের রেসিপি কলমি শাকের চচ্চড়ি পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আমার আজকের রেসিপি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।